হ্যালো বন্ধুরা, সবাইকে টেক সাপোর্ট ডিজিটালের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে আপনার কম্পিউটারের কোনো ফাইল বা ফোল্ডারকে হাইড করবেন অথবা লক করবেন পার্মানেন্টলি উইদাউট এনি সফটওয়্যার উইথ হাইলি সিকিউরিটি। ওকে, সো সেজন্য আমি এই যে দিস পিসি বা আমরা আগে মাই কম্পিউটার হিসেবে জানতাম, এখানে ক্লিক করব। সাপোজ আমি আমার এই যে আমি ই ড্রাইভে ঢুকতেছি, ই ড্রাইভের অল ড্রাইভার থেকে এখানের এই যে লক, এটিকে লক নামের ফোল্ডারটিকে, আচ্ছা লকটা চেঞ্জ করে আমি অন্য একটা নাম দিই, পপ, সাপোজ পপ পপ নামের এই ফোল্ডারটিকে লক করব উইথ সিকিউরিটি, যাতে কেউ খুলতে না পারে। আমরা সচরাচর হচ্ছে প্রপার্টিস থেকে হিডেন করে দিই, অনেকেই আমরা এটা করে থাকি। ভিউ থেকে এই যে হিডেন অপশনটি উঠিয়ে দিয়ে আমরা হিডেন করে ফেলি। কিন্তু যদি কেউ একটু চালাক হয়, আপনার এই যে হিডেন টিক মার্ক দিয়ে আপনার কম্পিউটারের বিভিন্ন জায়গায় যেখানে হিডেন ফাইল আছে দেখে নিতে পারবে। সো সেজন্য আমি বলবো এটা আপনার জন্য সিকিউরড না, অর্থাৎ এইভাবে হাইড করা করে আপনি সিকিউরিটি পাচ্ছেন না। সেজন্য আপনাকে করতে হবে ভালোভাবে লক করতে হবে যাতে কেউ খুলতে না পারে। ওকে, সো সেজন্য আপনি কমন প্রম্পট যেতে হবে। কিবোর্ড থেকে উইন্ডো কি প্লাস আর একসাথে চাপ দিলে এই যে কমান্ড প্রম্পট মানে রান অপশনটি আসবে। এখান থেকে আপনি সিএমডি লিখে ওকেতে ক্লিক করে এই যে কমান্ড প্রম্পটে চলে আসতে পারবেন। আমি একটু দেখিয়ে নিচ্ছি কোন বাটনটাকে উইন্ডো কি বলা হয়। এই যে কিবোর্ডের এটা হচ্ছে উইন্ডো কি এবং এটা হচ্ছে আর। আপনি উইন্ডো কি এবং আর একসাথে প্রেস করলে আপনার এই যে রান অপশনটি আসবে, আসার পরে আপনি সিএমডি লিখলে কমান্ড প্রম্পট অপশনটি আসবে। সো আমি এখন আসি হচ্ছে এই যে দেখুন সি ড্রাইভে, আমাকে যেতে হবে ই ড্রাইভের অল ড্রাইভার এই লোকেশনে। সেই জন্য যাওয়ার জন্য আমি ই লিখে কোলন লিখে এন্টার দেব। ওকে, এন্টার দেওয়ার পর এই যে সিডি লিখব, লেখার পরে কিবোর্ড থেকে স্পেস চাপ দিয়ে ব্যাকস্ল্যাশ দিব, ব্যাকস্ল্যাশ দিয়ে ওই যে ফোল্ডার নেমটি লিখব, যেই ফোল্ডারে যাব, অল ড্রাইভার। ওকে, লিখে এন্টার দেব। আমার স্পেস মনে হয় একটু বেশি পড়ে গেছে, এই যে এন্টার লিখবো, এই যে দেখুন অল ড্রাইভারে চলে এসেছি। এখন আমরা কমান্ডটি লিখব। আচ্ছা, আপনাদের যদি এই লোকেশনে যাইতে এভাবে কষ্ট হয় তাহলে আমি আরেকটি সোজা রাস্তা দেখাচ্ছি। এই যে সাপোজ আপনি এই ফোল্ডারটি লক করবেন। ওকে, এই যে দেখুন দিস পিসি লোকাল ডিস্ক ই অল ড্রাইভার আসছে। হ্যাঁ, আপনি জাস্ট এখানে মাউস ক্লিক করবেন। ওকে, ক্লিক করে এখানে লিখবেন সিএমডি, অর্থাৎ কমান্ড প্রম্পট। হ্যাঁ, সিএমডি লিখে এন্টার দিবেন। এই যে দেখুন একদম ডিরেক্ট আপনাকে ওই লোকেশনে নিয়ে আসছে। এই যে দেখুন, ওকে, ডিরেক্ট ওই লোকেশনে নিয়ে আসছে। এখন জাস্ট আপনি কিভাবে লক করতে হয় সেটি এখন দেখাবো। এখান থেকে জাস্ট আপনি কোড লিখবেন, লক হয়ে যাবে। সেজন্য আপনি লিখবেন এ ডাবল টি আর আই বি অ্যাট্রিপ স্পেস, স্পেস দেওয়ার পর লিখবেন হচ্ছে প্লাস এইচ, এরপর স্পেস দেওয়ার পরে লিখবেন হচ্ছে প্লাস এস, এরপরে আবার স্পেস দিবেন, স্পেস দিয়ে লিখবেন হচ্ছে প্লাস আর, স্পেস দিবেন, স্পেস দিয়ে এবার লিখবেন হচ্ছে ফোল্ডার নেম, মানে আপনি যেই ফোল্ডারটিকে লক করবেন সেই ফোল্ডার নামটি। আমার এখানে ফোল্ডারের নাম দেওয়া আছে পপ, লিখে এন্টার দিবেন। ওকে, এন্টার দেওয়ার পর এটি এই যে দেখুন হিডেন, এই যে দেখুন এখানে কিন্তু হিডেন মার্কটি দেওয়া আছে কিন্তু ফোল্ডার কিন্তু শো করতেছে না। তার মানে এটা এখন লকড হয়ে গেছে উইদাউট এনি সফটওয়্যার। সো আপনি এখন যদি আবার খুলতে চান সেক্ষেত্রে আপনাকে ফোল্ডারের লোকেশনটি মানে পাথটি মনে রাখতে হবে। আপনি অন্য জায়গায় গিয়ে এই কমান্ড দিলে কাজ করবে না। এই যে আপনি ই
অল ড্রাইভার এই ফোল্ডারের ভিতরে এসে যদি আপনি কমান্ডটি দেন তাহলে কাজ করবে। সো সেই জন্য এখন আপনি কিভাবে এটা ওপেন করবেন, ওপেন করাটি না শেখালে তো পরে আপনি নিজেই ওপেন করতে পারবেন না। সো ওপেন করার জন্য আবার লিখবেন ARIB, এবার হচ্ছে -H -S স্পেস -R স্পেস ফোল্ডার নেম লিখে এন্টারে ক্লিক করবেন, চলে আসবে। এই যে দেখুন চলে আসছে। সো আমি মনে করি এভাবে আপনি যদি লক করেন তাহলে কেউ আপনার ফাইলকে আপনার পারমিশন ছাড়া কেউ খুলতে পারবেন না। আপনার যদি এই কমান্ডটি মনে রাখতে কষ্ট হয়, আপনি এই যে দেখুন এভাবে স্ক্রিনশট নিয়ে বা খাতায় লিখে রাখতে পারেন, তাহলে আর আপনার ভুল হওয়ার সম্ভাবনা বা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আপনি ছোট কমান্ডটি তো ছোটই, একটু কষ্ট করে লিখে রাখতে পারেন খাতায় অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে আপনি এভাবে আপনার ইচ্ছা মতো ফাইল ফোল্ডার বা সব কিছু লক করে রাখতে পারবেন এবং আপনার হাইলি সিকিউরিটি মেনটেন হবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।